আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা। এসএসসি 26 পরীক্ষা সারা বাংলাদেশে একই প্রশ্নে হবে এরকম একটা নিউজ প্রকাশ পেয়েছে। প্রত্যেকটা গ্রুপে দেখলাম এই বিষয়ে নিউজ দিচ্ছে, প্রত্যেকটা চ্যানেল দেখলাম এই বিষয়ে নিউজ বানাচ্ছে। আবার ইউটিউবে বা ফেসবুকে তুমি ঢোকো, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর এই বিষয়ে কন্টেন্ট রেডি করছে যে সারা বাংলাদেশে একই প্রশ্নে পরীক্ষা হবে। শিক্ষার্থীরা তোমাদের জন্য সুখবর, মাস্ট বি এটা আমাদের জন্য সুখবর। কারণ কি, সারা বাংলাদেশে যদি একই প্রশ্নে পরীক্ষা হয়, প্রতি বছর যে শিক্ষার্থীদের অভিযোগ থাকে যে ঢাকা বোর্ডের প্রশ্ন অনেক সহজ হয়েছে, চট্টগ্রাম বোর্ড কঠিন করে ফেলেছে, কুমিল্লা বোর্ড কঠিন করে ফেলেছে, আবার ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা বলে যে দিনাজপুর বোর্ডের প্রশ্ন অনেক সহজ হয়েছে, আমাদের বোর্ড কঠিন করে ফেলেছে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের এ প্লাস সাজেশন পাচ্ছ, পিডিএফ আকারে বিগত 5 বছরের বোর্ড এমসিকিউ উত্তর সহ পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএফ আকারে। এছাড়া গ্রামার অংশে শর্টকাট টেকনিক, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু পাচ্ছ মাত্র এই একটা কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখন আমাদের কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। এই যে অমুক বোর্ড কঠিন করে ফেলেছে, আমাদেরকে কঠিন করে নাই, আমাদের সহজ করেছে, আবার অন্যদের সহজ করেছে, আমাদের কঠিন করেছে, এই ধরনের কথোপকথনগুলো যে থাকে এটা আসলে অত্যন্ত খারাপ। মানে খারাপ একটা বিষয় কেন বলবো, যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একই পরীক্ষা দেবে, মানে এসএসসি পরীক্ষা দিচ্ছে, সবাই পড়াশোনা করছে, একই পরিমাণ কষ্ট করছে, কিন্তু প্রশ্নের ক্ষেত্রে আলাদা। কেউ ভালো রেজাল্ট করছে, কেউ খারাপ রেজাল্ট করছে। দেখা গেল প্রশ্ন আলাদা হওয়ার কারণে একটা বোর্ড খারাপ রেজাল্ট করে ফেলেছে, আর একটা বোর্ড ভালো রেজাল্ট করেছে, কিন্তু যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন আবার সারা বাংলাদেশ মিলে একই সাথে রেজাল্টটা প্রকাশ করা হয়। তাহলে এখানে ভিন্নতা হয়ে গেল না? এই বিষয়টা নিয়ে বছরের পর বছর অভিযোগ থাকলেও এই বিষয়ে শিক্ষা বোর্ড কোনো কার্যকরী পদক্ষেপ নেয় নেই। ফাইনালি এই বছরে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন দায়িত্বে আসার পরপরই আমরা অনেকগুলো চমক দেখতে পেয়েছি, এবং তিনি নতুন আরেকটা চমক দিচ্ছে, সেটা হচ্ছে অভিন্ন প্রশ্নে সারা বাংলাদেশে পরীক্ষা নিতে হবে। এবং এই নিউজটাকেই প্রত্যেকে পোস্ট করে করে প্রকাশ করছে যে শিক্ষার্থীরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা অভিন্ন প্রশ্ন হবে। কিন্তু একবারের জন্য কেউ বলছে না যে এই সিস্টেমটা কি বছর থেকে কার্যকর হবে নাকি আগামী বছর থেকে। আমাদেরকে বাধ্য হয়ে এক প্রকার ভিডিওটা বানাতে হলো যে শিক্ষার্থীরা তো নিউজটা জানতে পারছে, যখনই তারা এই নিউজের সত্যতা সম্পর্কে জানতে পারবে তখনই প্রচন্ড পরিমাণে খারাপ লাগা কাজ করবে, যে মনে করবে যে এই বছর থেকেই তো মনে করেছিলাম যেমনটা হবে, আবার এখন দেখছি না এই বছর থেকে হবে না, পরবর্তী বছর থেকে হবে। সেক্ষেত্রে বিষয়টা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। আমি আশা করি যে আমার সাথে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের সোহেল ভাই চ্যানেলে কানেক্টেড আছো, আমার মনে হয় একটা শিক্ষার্থীকেও আমি কখনো কোনোদিনও বিভ্রান্তিত হতে দেব, কারণ সত্য নিউজটা সবসময় তুলে ধরার চেষ্টা করব। এখানে ক্লিয়ারলি নিউজ মাধ্যম থেকে আমি একটা নিউজ দেখাচ্ছি, জাগো নিউজ 24-এ। জাগো নিউজ 24 বলেছে সারা দেশে একই প্রশ্নে এসএসসি এইচএসসি পরীক্ষা নেওয়ার ভাবনা, ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার আনময় এহসানুল হক মিলন। তিনি বলেন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ডের প্রশ্ন দেওয়া উচিত। বিশ্বজুড়ে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্ন হতে পারে তবে আমাদের দেশেও তা সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সে নিয়ে চিন্তা ভাবনা করছি। আগামী বছর থেকে, এই বছরের প্ল্যানিং করেছে, আগামী বছর থেকে সেটা বাস্তবায়ন করবে। এই নিউজটাই প্রত্যেকের দেওয়া উচিত ছিল, কিন্তু প্রত্যেকে এইভাবে নিউজটা না দিয়ে প্রত্যেকে শুধুমাত্র এই হেডলাইনটুকু দিয়ে দিচ্ছে। এই নিয়মটা এই বছরের জন্য না, এটা 27 সালে যারা পরীক্ষা দিবে তাদের বেলা থেকে কার্যকর হবে। আমার শিক্ষার্থীরা বিভ্রান্তিত হচ্ছিল, তো ফাইনালি ভাবলাম একটা আপডেটের মাধ্যমে তাদের এই কনফিউশনগুলো দূর করা প্রয়োজন। সামনে বোর্ড পরীক্ষার সময় একদমই অল্প, এই লাস্ট মোমেন্টে কোনো নিউজে বিভ্রান্তিত হওয়া কিন্তু যাবে না। প্রত্যেকে নিজের জায়গা থেকে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবে, এবং বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য শেষ মুহূর্তে তোমাদের কি কি প্রয়োজন সেই রিলেটেড অলরেডি কিন্তু আমরা সাজেশন আপলোড শুরু করে দিয়েছি। প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের সেই সাজেশনগুলো ফলো করবে, ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। আর যারা এখনো আমাদের এসএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয়, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।